হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, ভূমিকম্পের কারণে কিন্তু অনেক মানুষ মেডিকেলে ভর্তি রয়েছেন এবং তার মধ্যে বেশিরভাগই হচ্ছে গার্মেন্টস শ্রমিক। গার্মেন্টস শ্রমিকরাই বেশি মেডিকেলে ভর্তি হয়েছেন এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে গত 5 বছরের মধ্যে বাংলাদেশে এরকম ভূমিকম্প দেখা যায়নি। ভিউয়ার্স, আপনারা হয়তো জানেন যে ভূমিকম্পের কোনো আগাম সতর্ক পাওয়া যায় না, তবে কিছু কিছু সতর্ক পেলেও ভূমিকম্প কখন হবে তা বলা যায় না, যার কারণে ভূমিকম্পের জন্য আগাম কোনো প্রস্তুতি নেওয়া যায় না। আজকে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্প কিন্তু বাংলাদেশে গত 5 বছরেও দেখা যায়নি এবং এই ভূমিকম্পের কারণে কিন্তু অনেক গার্মেন্টস শ্রমিক মেডিকেলে ভর্তি হয়েছেন এবং কিছু লোক মারা গিয়েছেন। তার মধ্যে একজন হচ্ছে 10 মাসের শিশু, যে কিনা দেয়াল দোষের কারণে মারা গিয়েছে। গার্মেন্টস শ্রমিক বেশি আহত হওয়ার কারণ হচ্ছে ভিউয়ার্স, যখন ভূমিকম্প হয় তখন কিন্তু গার্মেন্টসে ফায়ার অ্যালার্ম বাজানো হয়, যার কারণে গার্মেন্টস শ্রমিকরা তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অনেকে সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছেন। আবার এরকম অভিযোগ রয়েছে যে যখন শ্রমিকরা এসে গেটের সামনে এসে যখন জমা হয়েছে তখন নাকি সিকিউরিটি গার্ডরা গেট খুলেনি, যার কারণে নিচে অনেক শ্রমিক এসে জমা হয়ে গিয়েছিল। তখন সিকিউরিটি গার্ড দেখলো যে নিচে অনেক শ্রমিক জমা হয়ে গিয়েছে এবং তারা সিকিউরিটি গার্ডের উপর চিল্লাচিল্লি করছে। তখন তারা গেট খুলে দেয়। গেট খুলে দেওয়ার কারণে কিন্তু সবাই একসাথে গিয়ে দৌড় দেওয়ার কারণে অনেকেই নিচে পড়ে যান, যার কারণে কিন্তু শ্রমিকরাই বেশি আহত হয়েছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভূমিকম্পের সময় কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ভূমিকম্পের শেষে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, ভূমিকম্পের সময় যদি গড়ে অবস্থান হয় তাহলে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। যখন ভূমিকম্প হয় তখন যদি গড়ে অবস্থান হয় তখন গড়ে নিচু হয়ে বসতে হবে। মাথা ও গাড়কে সুরক্ষিত রাখার জন্য গড়ে কোনো শক্ত আসবাবের নিচে গিয়ে আশ্রয় নিতে হবে কিংবা শক্ত কোনো বস্তুর নিচে গিয়ে আশ্রয় নিতে হবে। ভূমিকম্প থামা না হওয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে থাকতে হবে। তারপর হচ্ছে ভূমিকম্পের সময় যদি বাইরে থাকা হয় তাহলে পদক্ষেপ কি গ্রহণ করতে হবে। ভূমিকম্পের সময় যদি বাইরে অবস্থান হয় তাহলে যতটা সম্ভব উন্মুক্ত এবং খালি জায়গায় যেতে হবে। ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি বা সেতুর নিচে কখনোই থাকবেন না ভূমিকম্পের সময়। ভূমিকম্পের সময় যদি গাড়িতে থাকা হয় তাহলে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, ভূমিকম্পের সময় যদি গাড়িতে থাকেন তাহলে অবশ্যই গাড়িটি সুরক্ষিত স্থানে দাঁড় করাবেন এবং গাড়ি থেকে বের হবেন না যতক্ষণ না পর্যন্ত ভূমিকম্প থেমে যায়। ভিউয়ার্স, এখন হচ্ছে ভূমিকম্পের পর কি করণীয় কিংবা কি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, যখন ভূমিকম্প থেমে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনি সুরক্ষিত স্থান থেকে বেরিয়ে যাবেন না। অনেক সময় ভূমিকম্পের পর আফটার শক মানে আবারও কম্পন হতে পারে, যা আরো বেশি ক্ষতিকর। যখন আপনি বুঝতে পারবেন যে ভূমিকম্প থেমে গিয়েছে তখন তাড়াহুড়ো কিংবা দৌড়াদৌড়ি করবেন না। যখন ভূমিকম্প থেমে যাবে তখন অনেকক্ষণ পরে সেখান থেকে মানে আপনি সুরক্ষিত স্থান থেকে বেরিয়ে আসবেন এবং ভবন থেকে বের হওয়ার পরে খোলা জায়গায় কিংবা মাঠে যাবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনি নিশ্চিত হচ্ছেন যে আর ভূমিকম্প হবে না। ভূমিকম্প থেমে গেলে গ্যাস এবং বৈদ্যুতিক লাইন পরীক্ষা করুন। কোনো লিক বা ফায়ার ঝুঁকি থাকলে তৎক্ষণাৎ কর্তৃপক্ষকে জানাবে। ভূমিকম্পের পরে অনেক সময় আফটার শক হতে পারে, মানে আবারও কম্পন হতে পারে। এটা কিন্তু বেশি বিপজ্জনক হয়, এর কারণে কিন্তু অনেক ক্ষতি হয়। তাই সতর্ক থাকবেন এবং এটা ভুলে যাবেন না যে ভূমিকম্পের সময় কিন্তু নিজের সুরক্ষা নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে হয়। সো ভিউয়ার্স, যখন ভূমিকম্প হবে তখন আমাদেরকে অবশ্যই এই পদক্ষেপগুলো মাথায় রেখে কাজ করতে হবে, কারণ ভূমিকম্পের সময় যদি আমরা তাড়াহুড়ো করি তাহলে কিন্তু এতে কিন্তু নিজেরই ক্ষতি হবে। তাই সব সময় সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।